তো আরো একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে গাইস। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকের টপিকটা হলো আমরা হ্যামস্টার কিভাবে বাড়িতে রাখতে পারি সেটার উপরে। তো গাইস ফার্স্টে দেখে নাও, এটা হচ্ছে আমার হ্যামস্টারের সেটআপ। এখানে দুটো হ্যামস্টার আছে, ঠিক আছে। হ্যামস্টার দুটো সিরিয়ান জাতের। তো হ্যামস্টার কিন্তু সাধারণত দুটো জাতের হয়, সিরিয়ান আর ড্রপ হ্যামস্টার। তো হ্যামস্টার পোষার জন্য আমাদের সাধারণ কিছু নিয়ম ফলো করতে হবে, যেটা ফলো করলে আমরা খুব ভালোভাবে হ্যামস্টারকে বাড়িতে রাখতে পারবো উইদাউট স্মেল। মানে খরগোশ এইসব জাতীয় রোডেন্ট জাতীয় যেই প্রাণীগুলো, তাদের কিন্তু গায়ের থেকে গন্ধ বেরোয়। তো সেই গন্ধ ছাড়া কিভাবে আমরা পুষতে পারি সেটাই আজকে আলোচনা করব, এবং কেয়ার এন্ড টিপস এইসব আলোচনা করবো। তো ফার্স্টেই দেখে নাও সেটআপটা। এখানে একটা 1 ফুটের ট্যাঙ্ক আছে, মাঝখানে একটা পার্টিশন দিয়েছি, দুপাশে দুটো বোতল দিয়েছি, নিচে বেডিং দিয়েছি বিচুলি দিয়ে, ঠিক আছে। আর এরকম উপরে একটা ঢাকনা বানিয়েছি। তো এরপরে তোমাদের দেখাই আর একটা বাক্স, যেই বাক্সতে তোমরা রাখতে পারবে। সেই বাক্সটাই পাশেই রাখা আছে, ওই যে সাদা বাক্স দেখতে পাচ্ছ তোমরা। বাক্সটা একটু ওই দিক থেকে নিয়ে আসবো আমি এবার। তো এছাড়া দেখতে পাচ্ছ বিছুলি দিয়েছি। বিছুলি কিন্তু এমন ভাবে কাটতে হবে, ছোটও না বড়ও না, মাঝারি সাইজের কাটতে হবে, ঠিক আছে। এই যে যেই বাক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতরেও কিন্তু তোমরা হ্যামস্টার রাখতে পারো। কিন্তু সিরিয়ান হ্যামস্টার যেহেতু একটু সাইজে বড় হয়ে যায়, তাই কিন্তু এটা অ্যাভয়েড করাই খুব বেটার মনে করবো আমি। এটা কিন্তু ড্রপ হ্যামস্টারের জন্য খুব ভালো। তো এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো ড্রপ হ্যামস্টারের জন্য। তো এখানে কিন্তু আমার কাছে সিরিয়ান হ্যামস্টার আছে, তাই কিন্তু আমি 1 ফুটের ট্যাঙ্কটা ইউজ করেছি। তো এইবার আলোচনা করবো যে কিভাবে আমরা বাড়িতেই সিরিয়ান হ্যামস্টার বা ড্রপ হ্যামস্টার রাখতে পারি। তো এই হ্যামস্টার একটা স্পিসিস হচ্ছে সিরিয়ার থেকে এসছে। সিরিয়ান হ্যামস্টার সিরিয়ার থেকে বিলং করছে। তো এটা কিন্তু একটা ঠান্ডা প্রধান দেশ, তাই এদেরকে এমন একটা জায়গায় রাখতে হবে, এমন একটা ঘরে রাখতে হবে যেখানে কিন্তু ন্যাচারালি খুবই ঠান্ডা, যেখানে তাপমাত্রা 30-32-এর উপরে যায় না। কারণ এই যে স্পিসিসটা আছে, তো এরা কিন্তু 30-32-এর উপরে তাপমাত্রা গেলে আর সহ্য করতে পারে না। তখন এদের একটা উপসর্গ দেখা দেয় যে মুখের দিকটা ঘামে, আর আধ ঘন্টার মধ্যে মানে শক্ত হয়ে মারা যায়। তো এটা একটা পয়েন্ট যে আমাদের এমন একটা জায়গায় রাখতে হবে যেটা কিনা ঠান্ডা প্লেস, ঠিক আছে। তো এটা ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এমন একটা জায়গায় রাখতে হবে, এমন একটা কেজ বা এমন একটা বাক্সে রাখতে হবে। সেটা কাঠের বাক্স হতে পারে, কাচের এরকম অ্যাকুরিয়াম হতে পারে, বা চাইনিজ যে হ্যামস্টারের কেজগুলো আছে সেগুলো হতে পারে, ঠিক আছে, যেটার সলিড একটা বেস আছে। তো বেস থাকার কারণ হচ্ছে এবার দ্বিতীয় কারণ বেস থাকার যে বেসের উপরে যে বেডিংটা দিতে হবে, সেই বেডিংটা কিন্তু আবশ্যক, ঠিক আছে। তো বেডিং না দিলে কি হবে, এরা যেহেতু ইঁদুর জাতের, এরা কিন্তু লুকোতে খুবই ভালোবাসে, ঠিক আছে। তো বেডিং এখানে কিন্তু আমি বিচুল ইউজ করেছি, তোমরা কিন্তু এর পরিবর্তে ধানের খোসা বা অন্য কিছু দিতে পারো, তুষ দিতে পারো। আর এছাড়া হ্যামস্টারের জন্য বেডিং পাওয়া যায় মার্কেটে, সেটা একটু কস্টলি হয়ে যায়, তার জন্য সেটার পরিবর্তে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, ঠিক আছে। তো বেডিংটা, এটা একটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে বেডিংটা আমরা ইউজ করব, সেটা কিন্তু নিয়মিত কিছুদিন পর পর চেঞ্জ করতে হবে। কারণ এর উপরেই কিন্তু, এই বেডিং এর মধ্যেই কিন্তু তারা পটি এইসব করছে। তো এইখান থেকে একটা নাইট্রোজেন গ্যাসের মতন গ্যাস বের হচ্ছে, সেটা যদি প্রতিনিয়ত তারা নিতে থাকে, তো তাদের কিন্তু শ্বাস নিতে খুব ক্ষতি হয়। আর এক সময় এসে তারা কিন্তু শ্বাসনালী ড্যামেজ হয়ে পুরো মারা যায়। তো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে কতটা অ্যামাউন্টে তোমরা রাখছো হ্যামস্টার, কত বড় জায়গা, সেটার উপর নির্ভর করে তোমাদের কিন্তু বেডিংটা 3-4 দিন পর পর চেঞ্জ করতে হবে। যে আমার এখানে দেখতে পাচ্ছ তোমরা 1 ফিটের ট্যাঙ্কে দুটো হ্যামস্টার আছে, ঠিক আছে। তো আমি কিন্তু 5-6 দিন পর পর বেডিংটা চেঞ্জ করি। তো বেডিংটা কিন্তু দেখতেই পাচ্ছ গরমকালের জন্য হালকা পাতলা করে দিয়েছি। শীতকাল এমনি অন্য সিজনে, বর্ষার সিজন শীতকালে 2 থেকে 2.5 ইঞ্চি ডিপ করতে হবে, ঠিক আছে। বেডিংটা এখন আপাতত 1 ইঞ্চি 1.5 ইঞ্চি রাখলেই হবে, ঠিক আছে। তো এটা গেল। আর একটা পয়েন্ট হচ্ছে এদের কিন্তু জল এই বোতলেই দিতে হবে। জল ততটা না দিলেও চলে, কিন্তু দেওয়াটা বেটার, ঠিক আছে। আর এর পরের পয়েন্টটা হচ্ছে যে এদের কি ডায়েট, ঠিক আছে। এদের কিন্তু খাওয়া দাওয়ার উপরও বিশেষভাবে নজর রাখতে হয়, কারণ এদের আর একটা রোগ হয় যেটা হচ্ছে সুগার, যেটা কিন্তু বিশেষ করে ফিমেলদের বেশি হয়, ঠিক আছে। এই হ্যামস্টারদের কিন্তু মেলের থেকে ফিমেলদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তো
এমন ডায়েট দিতে হবে যেটা কিন্তু ওদের জন্য হেলদি। তো ডায়েটের মধ্যে তোমরা দিতে পারো গাজর দিতে পারো, কিন্তু খুবই কম অ্যামাউন্টে, কারণ গাজর মিষ্টি জাতের, ঠিক আছে। আম, কলা, লিচু ইত্যাদি কিন্তু অ্যাভয়েড করতে হবে আমাদের, কারণ এটা কিন্তু সুগারি ফ্রুট, ঠিক আছে। তো ছোলা ভেজানো দিতে পারো, রুটি দিতে পারো, বিস্কুট, সূর্যমুখীর দানা, সিড মিক্স এগুলো কিন্তু দিতে পারো, এদের পক্ষে খুবই ভালো। আর সপ্তাহে 1-2 দিন হলেও ডিমের কুসুম দিতে পারো। তো এই যে হচ্ছে সাধারণ কিছু তোমাদের হ্যামস্টার টিপস অ্যান্ড কেয়ার। আর এর উপরে আরো ডিটেলসে ভিডিও তোমরা যদি চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি এর উপরে আর একটা ভিডিও বানাবো। আর এরপরে তোমরা যদি চাও হ্যামস্টারের ব্রিডিং কিভাবে করাবো, সেই ব্রিডিং এর উপরেও ভিডিও আমি বানাতে পারি, ঠিক আছে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর